আসসালামু আলাইকুম। সহজ একাডেমি থেকে আমি আপনাদের সাথে আছি, খন্দকার মোহাম্মদ দিনাজ। আজকে আমরা টেক্সট বুক 1-এর 26তম অধ্যায় পড়ব। আমরা মাঝখানে 25 নম্বর অধ্যায় স্কিপ করছি, কারণ 25 অধ্যায় ধর্মভিত্তিক, যার ফলে সেখান থেকে প্রশ্ন আসে না, মানে সম্ভাবনা খুবই কম থাকে। এজন্য আমরা 25 নম্বর অধ্যায়টা স্কিপ করে দিছি। আজকে আমরা 26 নম্বর অধ্যায়টা পড়ব। ইশিব ইয়োগওয়া 26 অধ্যায়। ইশিব ইয়োগওয়া 26 অধ্যায়। ফাবল ভাত, মগুন খাওয়ার, হয়ে পড়ে, ই এই ইয়াগুল ওষুধ, থুসেও খাবেন। ফাবল ভাত মগুন খাওয়ার, হয়ে পড়ে, ই এই ইয়াগুল ওষুধ, থুসেও খাবেন। ভাত খাওয়ার পরে এই ওষুধ খাবেন। এখানে ইয়াকশা দিয়ে বোঝাবে ওষুধ বিক্রেতা। অত্তগে কিভাবে ওসিয়স্য এসেছেন, কিভাবে এসেছেন, এখানে ও দিয়ে বোঝাবে আশা। উপরে সিও দিয়ে সম্মান দিয়ে বলছে, সে যাকে বলতেছে তাকে সম্মান দিয়ে বলতেছে, এবং নিচের সাংসিয়ত দিয়ে বোঝাবে অতীতকাল। কিভাবে এসেছেন অথবা কেন এসেছেন। ফারু বলতেছে মরিগা মাথা, আফাস ব্যথার কারণে, স দিয়ে বোঝাবে কারণে, ওয়াস এসেছি, মাথা ব্যথার কারণে এসেছি। এখন ওষুধ বিক্রেতা বলতেছে অঞ্জে বুথ কখন থেকে, আফুসিয়স্য ব্যথা ছিল। অঞ্জে বুথ কখন থেকে, আফুসিয়স্য ব্যথা ছিল। ফারুক বলতেছে অজেদ বাম মানে গতকাল রাত, বুথয় থেকে। অজেদ বাম বুথয় গতকাল রাত থেকে। অজে গতকাল জনিয়োগে সন্ধ্যায়, হুইসিগি কোম্পানির পার্টি, ইসস্য থাকার কারণে, সুরুল মদ জুম একটু মাসিয়স্য পান করেছিলাম। অজে গতকাল জনিয়োগে সন্ধ্যায়, হুইসিগি কোম্পানির পার্টি, ইসস্য থাকার কারণে, সুরুল মদ জুম একটু মাসিয়স্য পান করেছিলাম। এখন ওষুধ বিক্রেতা বলতেছে সুলতে মনে মদের কারণে, সুল মদ তেমনে কারণে, মদের কারণে, খুরন সেই রকম, খত খাতনে মনে হয়। মদের কারণে সেই রকম মনে হয়। সুলতে মনে মদের কারণে, খুরন সেই রকম, খত খাত মানে মনে হয়, নেও একটা ব্যাকরণ যেটা দিয়ে আশ্চর্যজনক হলে ব্যবহার হয়, মানে সে অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মদের কারণেই সেরকম মনে হয়। ভাবুল ভাত মগুন খাওয়ার, হয়ে পড়ে, এই ইয়াগুল ওষুধ থুসে খাবেন। ভাত খাওয়ার পরে এই ওষুধ খাবেন। নে খামসামনিদা, ধন্যবাদ। এখানে এই অধ্যায়ের যে চিত্র আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে অবশ্যই ভালো করে পড়বেন, গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। আমরা এখন এই অধ্যায়ে ব্যাকরণ দেখব। এখানে মূল ব্যাকরণ হচ্ছে হুয়ে। আমরা একদম সহজভাবে মনে রাখার চেষ্টা করব। এজন্য কিন্তু যে জিনিসগুলো আপনাদের জানা দরকার সেই বিষয় নিয়ে এগুলোই কিন্তু আমি আলোচনা করি। অযথা সবকিছু ভিডিওতে দিয়ে আপনারা আরো এটা বোঝার থেকে লস ক্ষতি হবে বেশি।
এজন্য আমরা প্রথমেই বলছি একদম সহজভাবে যেভাবে শেখা যায় আমরা ঠিক সেইভাবেই শিখব। এখানে মূল ব্যাকরণ হচ্ছে হুয়ে, যার বাংলা অর্থ হবে পরে। কোনো একটা কাজ শেষ হওয়ার পরে একটা কিছু করবেন, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন উদাহরণ দেখেন, অঞ্জে কখন ইয়ংহুয়া সিনেমা ফুরো দেখতে খালগোয় যাবেন? অঞ্জে কখন ইয়ংহুয়া সিনেমা ফুরো দেখতে খালগোয় যাবেন? ইরি কাজ কুন্নান শেষ হওয়ার হুয়ে পরে। এই যে এখানে হয়ে আসছে মূল ব্যাকরণ। কাজ শেষ হওয়ার পরে খা রিয়োগু হেয় যেতে চাই। এখানে রিয়োগু এটাও একটা ব্যাকরণ, যেটা দিয়ে চাওয়া বোঝাবে। কাজ শেষ হওয়ার পরে যেতে চাই, সহজ কথা হুয়ে মানে পরে, শব্দার্থ আকারে মনে রাখবেন। এখন আমরা গল্প 2 পড়ব। এখানে ইয়াকশা মানে ওষুধ বিক্রেতা বলতেছে, অদিগা কোথায় বুলফিয়ন হাসেয় মানে অসুবিধা। অদিগা কোথায় বুলফিয়ন হাসেয় অসুবিধা। কোথায় অসুবিধা? মনিকা বলতেছে, অনুল আজ আচ্ছিম্বুথ সকাল থেকে ফেগা পেট, আফু মানে ব্যথা, গো দিয়ে বোঝাবে এবং সলসারোল ডায়রিয়া হেয় হচ্ছে। অনুল আজ আচ্ছিম্বুথ সকাল থেকে ফেগা ফেট, আফুগু ব্যথা এবং সলসারোল হেয় ডায়রিয়া হচ্ছে। ওষুধ বিক্রেতা বলতেছে, আচ্ছিমে সকালে মল কি থুসিয়স্য খেয়েছেন? আচ্ছিমে সকালে মল কি থুসিয়স্য খেয়েছেন? এই থুসিদাও কিন্তু খাওয়া বোঝাবে সম্মানের ক্ষেত্রে। আমরা 23 অধ্যায়ের শব্দার্থগুলো অবশ্যই পড়ছি, সেখানে আমরা জানি যে থুসিদা মানে খাওয়া, মগদা হচ্ছে সাধারণ ক্ষেত্রে এবং থুসিদা সম্মানের ক্ষেত্রে বসে। তাহলে সকালে কি খেয়েছেন প্রশ্ন করছে মনিখাকে। মনিখা বলতেছে, পাংহাগু রুটি এবং উইউর দুধ মগনন্দে খেয়েছি তাই। ইউ দুধ, মাসি মানে সাত, জুম একটু, ইসাং হেসে অন্যরকম ছিল। পাং হাগু রুটি এবং উইরুল দুধ মগনন্দে খেয়েছি তাই। উইউ দুধের, মাসি সাত, জুম একটু, ইসাং হেসে অন্যরকম ছিল। রুটি এবং দুধ খেয়েছি তাই দুধের স্বাদ একটু অন্যরকম ছিল। এখন ওষুধ বিক্রেতা বলতেছে, খুরম তাহলে এই ইয়াগুলো ওষুধ খাবেন? তাহলে এই ওষুধ খাবেন। খুরিগো এবং অনুরুন আজ ইউজেফুমুল দুধ জাতীয় পণ্য মগজিমাসেও খাবেন না। এখানে মগ মানে খাওয়া এবং জিমাসেও এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা নাবোধক কোনো কর্মকাণ্ডকে নিষেধ করার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই ওষুধ খাবেন। খুরিগো এবং অনুরুন আজ ইউজেফুমুল দুধ জাতীয় খাবার মগজিমাসেও খাবেন না। মনিকা বলতেছে, নে হ্যাঁ আলগে সমনিদা বুঝতে পেরেছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এখানে শব্দার্থগুলো আপনারা পড়ে নেবেন বাসায়। আমরা এই অধ্যায়ে ব্যাকরণ দেখব। জিমাসেও কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, এটা একটা নেগেটিভ বাক্য, যেটা দিয়ে কোনো কর্মকাণ্ডকে নিষেধ করা বোঝাবে, নাবোধক। যেমন ইয়োরি মানে হচ্ছে জ্বর, মানে বেশি, নানিকা এসেছে তাই। ইয়োরি জ্বর মানে বেশি, নানিকা এসেছে তাই। অনুরুনাজ বাকে বাহিরে, নাগাজি মাসেও যাবেন না। নাগা মানে বাহিরে যাওয়া, জি মাসেও দিয়ে না করে দিছে, বাহিরে যাবেন না। জ্বর বেশি এসেছে তাই আজকে বাহিরে যাবেন না। সহজ কথা, এটা দিয়ে না করছে, এটা একটা নাবোধক
এটা একটা নেগেটিভ, এটা একটা নিষিদ্ধ, যে কর্মকাণ্ডগুলা এটার মাধ্যমে নিষিদ্ধ করা হয়, করবেন না, খাবেন না, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা এই অধ্যায়ের যে তথ্য আছে, তথ্যতে চলে যাব। দেখেন, খাজং মানে বাড়ির, প্রাথমিকও বলতে পারেন, প্রাথমিক অথবা বাড়ির, বিসাং মানে জরুরি, ইয়াক মানে ওষুধ, বাড়ির জরুরি ওষুধ, খুগু ভাম মানে প্রাথমিক চিকিৎসার বক্স, বাড়ির জরুরি ওষুধ, প্রাথমিক চিকিৎসার বক্স। এখানে এই শব্দগুলো আপনারা দেখে পড়ে নেবেন যে একটা প্রাথমিক চিকিৎসার বক্সে কি কি থাকে। আমরা নিচে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা পড়ব এখন। ইয়াকগুগি মানে ফার্মেসি, মনুল দরজা, ফার্মেসির দরজা থাদমিয়ন বন্ধ হলে, প্রশ্ন করছে তার মানে কি করবেন যদি ফার্মেসির দরজা বন্ধ থাকে। দেখেন, নুজুল মানে দেরি, বামি রাত, না বা দেরির রাত বা, তার মানে গভীর রাত, না একটা ব্যাকরণ যে বা বোঝাবে, গভীর রাত বা, খুং হিউইরে সরকারি ছুটির দিনে, খাপজাগে হঠাৎ, ইয়াগুল ওষুধ, সাইয়া কিনতেই, এখানে ইয়া দিয়ে বাধ্যকতা করছে 23 অধ্যায়ের গামার। গভীর রাত বা সরকারের ছুটির দিনে হঠাৎ ওষুধ কিনতেই হানুন্দে হলে, ইয়াগুগি ফার্মেসির মুনুল দরজা থাদসমিয়ন বন্ধ থাকলে, ফিওনিজম এসদু সুবিধাজনক দোকান থেকেও খাজং বাড়ির বিসাংয়াগুল জরুরি ওষুধ সালসুসমনিদা কিনতে পারা যায়। এখানে প্রথম লাইনে বলল গভীর রাত বা সরকারি ছুটির দিনে হঠাৎ ওষুধ কিনতেই হলে, ফার্মেসির দোকান বন্ধ থাকলে, ফিওনিজমে শুধু সুবিধাজনক দোকান থেকেও বাড়ির জরুরি ওষুধ সালসুসমনিদা কিনতে পারা যায়। সুইট একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে পারা যায়। ফিওনিজম এনুন সুবিধাজনক দোকানে, খামগিয়াক ঠান্ডার ওষুধ, সুহাজে বদ হজমের ওষুধ, জিনথুজে ব্যথার ওষুধ, হ্যাইওলজে জ্বরের ওষুধ, ফাসু মানে ব্যথা মুক্ত করার প্যাচ, ইয়নগু মলম ওয়া এবং খাথুন একই রকম ইয়াগি ওষুধ ইসুমনিদা আছে। তাহলে আমরা এই তথ্যটা পরে জানতে পারলাম, যদি অনেক রাত্রে অথবা সরকারি ছুটির দিনে ফার্মেসি বন্ধ থাকে এবং আপনাকে যদি ওষুধ কিনতেই হয়, তাহলে সুবিধাজনক দোকান থেকে ওষুধ কিনতে পারা যায়। সুবিধাজনক দোকানে ঠান্ডার ওষুধ, বদ হজমের ওষুধ, ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, ব্যথা মুক্ত করার প্যাচ, মলম এবং একই রকম ওষুধ আছে। নিচে যে শব্দগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন। আমরা এখন এই অধ্যায়ের প্রশ্নতে চলে যাব। এখানে আমরা এগিয়ে দেখব রিরি সাহেব অলগুরি মুখমণ্ডল মানি বেশি আনজয় ভালো না। রিরি সাহেব মুখমণ্ডল বেশি ভালো না, তার মানে তাকে অসুস্থ মনে হচ্ছে, এটাই বুঝাইতেছে যে আপনার মুখ ভালো দেখাচ্ছে না। রিরি সাহেব অলগুলি মুখমণ্ডল মানি আনজয় বেশি ভালো না। এখন লিরি বলতেছে ঢেসে খল্লিশয় লেগেছে, ঢেসে লেগেছে, মুগদু গলা ও আফুগু ব্যথা এবং ইয়লদু জ্বরও নাইও আসছে। ঢেস লেগেছে, গলা ব্যথা এবং জ্বরও এসেছে। কি লেগেছে তাহলে?
খুতমুল, নাকে পানি, পানি লেগেছে, নাকে পানি লেগেছে, গলাও ব্যথা, এটা কিন্তু মিলে না। খিচ্ছিম মানে কাশি, কাশি লেগেছে, গলাও ব্যথা, আবার জ্বরও এসেছে, এটা কিন্তু পুরোপুরি মিলে না। 3 নম্বর খামগি মানে ঠান্ডা, এটা কিন্তু মিলে যায়। ঠান্ডা লেগেছে এবং ঠান্ডা লাগলেই কিন্তু গলা ব্যথা হয়, জ্বর আসে, এটাই কিন্তু মিলে। এবং ফেথাল মানে পেট ব্যথা, তাহলে উত্তর হবে 3। 2 নম্বর রিহান সাহেব জেগা আমার সুনুল হাত ফেয়নুন্দে কেটে গেছে তাই হুকসি সম্ভবত ঢেস নিশ্চয় আছে, ঢেস আছে। রেহান সাহেব জেগা আমার সুনুল হাত ফেয়নুন্দে কেটে গেছে তাই হুকসি সম্ভবত ঢেস নিশ্চয় ঢেস আছে। রিহান বলতেছে নে হ্যাঁ জামকান মানে একটু খিদারিছে অপেক্ষা করুন, হ্যাঁ একটু অপেক্ষা করুন। তাহলে কি আছে, তার কিন্তু হাত কেটে গেছে, এটা মনে রাখবেন। সে বলছে ঢেস আছে। ফাঁসু মানে ব্যথা মুক্ত করার পেস, এটা তো মিলে না, কারণ তার হাত কেটে গেছে। ইয়নগু মানে মলম, এটা কিন্তু মিলে যায়। রিহান সাহেব আমার হাত কেটে গেছে তাই সম্ভবত আপনার কাছে মলম আছে। রিহান বলতেছে নে একটু অপেক্ষা করুন। সুহাজে বদ হজমের ওষুধ, হ্যাইল যে মানে জ্বরের ওষুধ, তাহলে উত্তর হবে 2 মলম। 3 নম্বর ঢেস প্রশ্ন করছে, না বলতেছে আচ্ছিম্বুত সকাল থেকে খেয়সুক অনবরত সল সারল হেয় ডায়রিয়া হচ্ছে। আচ্ছিম্বুত খেয়সুক সল সারল হায়, সকাল থেকে অনবরত ডায়রিয়া হচ্ছে। নুগা ফায় কে ব্যথা, সকাল থেকে অনবরত ডায়রিয়া হচ্ছে, মিলে না। 2 নম্বর অদিগা আফসয় কোথায় ব্যথা, সে বলছে সকাল থেকে অনবরত ডায়রিয়া হচ্ছে, এটাই কিন্তু মিলে যায়। 3 নম্বর ইয়াগুগি ফার্মেসি অদিয়েছ কোথায় আছে, সকাল থেকে অনবরত ডায়রিয়া হচ্ছে, এটাও মিলে না। ইয়াগুল এই ওষুধ অত্তকে কিভাবে মগাইয়া দেও খেতেই হবে, এটাও মেলে না। তাহলে উত্তর হবে 2 কোথায় ব্যথা, সে বলছে সকাল থেকে অনবরত ডায়রিয়া হচ্ছে। 4 নম্বর এই প্যাসেজটা দেখে আমাদেরকে উত্তর দিতে হবে। এগুলা প্যাসেজ কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। আমি একদম ভেঙে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেন। নেবুগিয়াক মানে অভ্যন্তরীণ ওষুধ। ইয়ংবব ব্যবহারের পদ্ধতি, এখানে নাম লিখছে খিমজি সুনিম, এটা একটা নাম, যে ব্যক্তিকে প্রেসক্রিপশন করে দিছে এটা তার নাম। হারু মানে দৈনিক, সামুই মানে 3 বার, ইলবুন 2 দিনের ওষুধ। দিনে 3 বার 2 দিনের ওষুধ, মানে তাকে একদিনে 3 বার করে খেতে হবে এবং ওষুধ দিছে 2 দিনের। মেয়ে মানে প্রতি শিক খাবার হু পরে, প্রতি খাবারের পরে সামশিবুন 30 মিনিট পর, বুগিয়ং মানে সেবন, তার মানে প্রতি খাবারের পরে 30 মিনিট পরে সেবন করতে হবে। এরপরে ইলহুই একবারের ইলফুসিক 1 ডোজ বুগিয়ন সেবন, একবারেই 1 ডোজ সেবন করতে হবে। এবং এই প্রেসক্রিপশন করেছিল 2014 সালের 6 মাসের 12 তারিখ। তাহলে আমরা সহজভাবে শিখলাম এটা একটা প্রেসক্রিপশন, এখানে এই ব্যক্তিকে প্রেসক্রিপশন করে দিয়েছে এবং ব্যবহারের নিয়ম লিখেছে দৈনিক 3 বার এবং 2 দিনের ওষুধ, প্রতি খাবারের পরে 30 মিনিট পর সেবন, একবারে 1 ডোজ সেবন। এখন প্রশ্ন করছে খিমজিসু সি নুন, খিমজু সাহেবের হারুয়ে দৈনিক ইয়াগুল ওষুধ মিয়দবন কতবার মোগেয়া হামনিকা খেতেই হবে। খিমজিসু সাহেবের দৈনিক কতবার ওষুধ খেতেই হবে, আমরা তো দেখে আসলাম দৈনিক 3 বার, তাহলে হানবন 1 বার, দুবন 2 বার,
সেবন 3 বার, তাহলে উত্তর হবে সেবন 3 বার। তাহলে এটাই উত্তর। 5 নাম্বার, ইলগুন পড়ার নেয়ঙ্গুয়া বিষয়ের সাথে খাতুন একই রকম ফসল বিষয়টি খুরশিপসে বাছাই করুন। তার মানে সঠিকটা যেটা মিল আছে সেটা বাছাই করতে হবে। ফানজাং নিম সুপারভাইজার মনিখা অনুলাস নমু খুব আফাস ব্যথা থাকার কারণে হইসা কোম্পানিতে মুদ খামনিদা যাব না। এখানে মুদ দিয়ে না করছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড যেটা দিয়ে না বোঝাবে। খামনিদা মানে যাব, তার মানে যাব না। ফানজাং নিম সুপারভাইজার মনিখা অনুলাস নমু খুব আফাস ব্যথা থাকার কারণে হইসে কোম্পানিতে মুদ খামনিদা যাব না। ও যে গতকাল জনিয়ক বুথ সন্ধ্যা থেকে ফেগা ফেট আফুগু ব্যথা এবং খেয়েসুক অনবরত সলসারুল হেসয় ডায়রিয়া হয়েছে অতীতকাল। ও যে গতকাল ইয়াগুগ এস ফার্মেসি থেকে ইয়াগুল ওষুধ সা কিনে মগনুন্দে খেয়েছি, তাই আজিক দু এখনো আফায় ব্যথা। অনুলাস আছে মেনুন সকালে ইয়লদু জ্বর নাস এসেছে। অনুরান আজ সূর্যগ্রহ বিশ্রাম নিতে চাই। জুইসুং হামনিদা দুঃখিত। তার মানে সে বলতেছে সুপারভাইজার আমি মনিখা আজকে অনেক ব্যথা থাকার কারণে কোম্পানিতে যাব না। গতকাল সন্ধ্যা থেকে পেট ব্যথা এবং অনবরত ডায়রিয়া হয়েছে। গতকাল ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি, তাই এখনো ব্যথা। অনুলাস আছিমে সকালে জ্বর এসেছে, আজ বিশ্রাম নিতে চাই, দুঃখিত। এখন বলতেছে মনিখা সিনুন মনিখা সাহেব চিকুম এখন আফজিয়ান সুমেদা ব্যথা নাই। এটা কি মিলে? তার ব্যথা নাই? অবশ্যই ব্যথা আছে। সে তো বললই যে আজ ব্যথা থাকার কারণে কোম্পানিতে যাব না। 2 নাম্বার, মনিখা সিনুন মনিখা সাহেব অনুলাস হইসে কোম্পানিতে খাল খমনিদা যাবে। এটা মিলে না, কারণ সে আজকে যাবে না। মনিখা সিনুন মনিখা সাহেব ও যে গতকাল ইয়াগুকে ফার্মেসিতে মুদ খামনিদা যায় নাই। কিন্তু সে তো বলছে গতকাল ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছে, তাই এখনো ব্যথা। এটাও মিলে না। মনিখা সিনুন মনিখা সাহেব ও যে গতকাল জনিয়কভূত সন্ধ্যা থেকে ফেগা ফেট আপসমনিকা ব্যথা। গতকাল সন্ধ্যা থেকে পেট ব্যথা, এটাই কিন্তু মিলে যায়, এটাই উত্তর হবে। আমরা এখন বর্ধিত অনুশীলন দেখব। বর্ধিত অনুশীলন, ফাল মুগুল পায়ের গোড়ালি পিয়সুল মস্কে যাওয়ার তে নুন সময় মানে বেশি খজ্জি মালগু হাঁটবেন না এবং আঞ্জাস বসে থেকে শুয়ে হামনিদা বিশ্রাম নিতেই হবে। ফাল মুগুল পায়ের গোড়ালি পিয়সুল মস্কে যাওয়ার তে নুন সময় মানে বেশি, খত মানে হাঁটা এবং এখানে জি মাল দিয়ে না করছে। হাঁটবেন না কো এবং আঞ্জাস বসে থেকে সুয়া হামনিদা বিশ্রাম নিতেই হবে, ইয়া দিয়ে বাধ্য করছে। ড্যাশ চিম জিরুল শেখ হেজুনিন দেওয়ার খসি বিষয়টি জসিমনেদা ভালো। প্রথমে বলল পায়ের গোড়ালি মস্কে যাওয়ার সময় বেশি হাঁটবেন না এবং বসে থেকে বিশ্রাম নিতেই হবে। ড্যাশ শেক দেওয়ার বিষয়টি ভালো। খোরো না কিন্তু শেক দেওয়ার বিষয়টি ভালো, মিলে না কিন্তু। খুরিগো এবং শেক দেওয়ার বিষয়টি ভালো, বিশ্রাম নিতেই হবে এবং শেক দেওয়ার বিষয়টি ভালো, এটাই কিন্তু মিলে যায়, এটাই উত্তর হবে। খুরেছ মানে তাই, তাই শেক দেওয়ার বিষয়টি ভালো, এটাও মিলে না। খুরোমেয়ন মানে তাহলে, তাহলে শেক দেওয়ার বিষয়, এটাও মেলে না। খুরিগো মানে এবং শেক দেওয়ার বিষয়টি
ভালো। 2 নাম্বার, খনু সাহেব খেদান এসো সিঁড়ি থেকে, খেদান মানে সিঁড়ি, এসো থেকে, খনু সাহেব সিঁড়ি থেকে ঢেস, থারিরুল পায়ে থাসিয়সমেত আঘাত পেয়েছিল, খুরেছ তাই বিয়ঙ্গনে হাসপাতালে খাস গিয়ে সিরিয়রুল চিকিৎসা ফাদাত সমনিদা গ্রহণ করেছি। খনু সাহেব সিঁড়ি থেকে ঢেস আঘাত পেয়েছিল, থুরা গাছ ফিরে গিয়ে, সিঁড়ি থেকে ফিরে গিয়ে আঘাত পেয়েছিল, এটা তো মিলে না। মগ বোয়াস খেয়ে দেখে আঘাত পেয়েছিল, সিঁড়ি থেকে খেয়ে দেখে আঘাত পেয়েছিল, এটাও মিলে না। সিজা খেস শুরু করে আঘাত পেয়েছিল, এটাও মিলে না। 4 নাম্বার, নমজিয়স পরে গিয়ে আঘাত পেয়েছিল, এটাই কিন্তু মিলে যায়। খনুই সাহেব সিঁড়ি থেকে পরে গিয়ে আঘাত পেয়েছিল, এটাই মিলে যায়। 3 নাম্বার, শিক্ষারুল খাবার জুনবি হাদাগা করতে গিয়ে, শিক্ষারুল খাবার জুনবি হাদাগা প্রস্তুত করতে গিয়ে খারে ছুরিতে সুনুল হাত, খাবার প্রস্তুত করতে গিয়ে ছুরিতে হাত ঢেস। থা হ্যাঙ্গি সৌভাগ্যক্রমে, ফিগা মানে রক্ত, মানে বেশি, না মানে আশা, এবং জিয়ান এটা একটা নেগেটিভ বাক্য যেটা দিয়ে বোঝাবে না। তাহলে সৌভাগ্যক্রমে রক্ত বেশি না, নার কারণে মানে না আসার কারণে স দিয়ে বোঝাবে কারণে, এবং এই না দিয়ে বোঝাবে আশা, এবং এই জিয়ান দিয়ে না করছে। ঠেঙ্গি সৌভাগ্যক্রমে ফিগা রক্ত মানে বেশি, না মানে আশা, এবং জিয়ান দিয়ে না করছে, তার মানে না আসার স দিয়ে বোঝাবে কারণে। সৌভাগ্যক্রমে রক্ত বেশি না আসার কারণে ফেন্দুরুল মানে ব্যান্ডেজ বুথিয়সমনিদা লাগিয়েছিলাম। খাবার প্রস্তুত করতে গিয়ে ছুরিতে হাত ঢেস, সৌভাগ্যক্রমে রক্ত বেশি না আসার কারণে ব্যান্ডেজ করেছিলাম। তাহলে কি খল্লিয়সমনিদা লেগেছিল, ছুরিতে হাত লেগেছিল, মিলে না। থেয়সমনিদা পুড়ে গিয়েছিল, ছুরিতে হাত পুড়ে গিয়েছিল, এটাও মিলে না। পেয়সমনিদা মানে কেটে গিয়েছিল, ছুরিতে খাবার প্রস্তুত করতে গিয়ে ছুরিতে হাত কেটে গিয়েছিল, সৌভাগ্যক্রমে রক্ত বেশি না আসার কারণে ব্যান্ডেজ লাগিয়েছিলাম, এটাই মিলে। এবং থুহেসমনিদা মানে বমি করেছিলাম, এটাও মিলে না। ওকে, এখন 4 নম্বর দেখবো আমরা। উরে মানে দীর্ঘ, থুয়ঙ্গ থুয়দ্গ, না, না একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে তা, বা দীর্ঘ হওয়া তার মানে দীর্ঘ সময় হওয়া, বা সাংহান নষ্ট, উমশিগুল খাবার, মগমিয়ন খাইলে পেথারি পেট, পেট ব্যথা, নাগি আসা, সুইমনিদা সহজ। উরে দীর্ঘ, থুয়ত গনা দীর্ঘ হওয়া অথবা দীর্ঘ সময় হওয়া, বা সাংহান নষ্ট, উমশিগুল খাবার, মগমিয়ন খাইলে, ফেথারি পেট ব্যথা, নাগি আসা, সুইমনিদা সহজ। ফেথারিয়ে নুন পেট ব্যথার, ইউরিগাজি বিভিন্ন প্রকার, জুংসাঙি লক্ষণ ইন্নুন্দে আছে। ফেথারে নুন পেট ব্যথার, ইউরিগাজি বিভিন্ন প্রকার, জুংসানি লক্ষণ ইন্নুন্দে আছে, তাই ফেগা পেট আফুগু ব্যথা এবং সল সারুল ডায়রিয়া হাদিগু হামনিদা হয়। পেট ব্যথার বিভিন্ন লক্ষণ আছে, তাই পেট ব্যথা এবং ডায়রিয়াও হয়। সিম হামিয়ন তীব্র, থু হাগনা বমি বা মরিগা মাথা আফুল তেদু সময়, মাথা ব্যথার সময়ও ইচ্ছমনিদা আছে। তার মানে প্রথমে বলল দীর্ঘ সময় হওয়া অথবা নষ্ট খাবার খাইলে পেট ব্যথা আসা সহজ। পেট ব্যথার বিভিন্ন লক্ষণ আছে, পেট ব্যথা এবং ডায়রিয়াও হয়।
তীব্র বমি এবং মাথা ব্যথা, মরিগা আফুল মাথা ব্যথার তেদু সময়ে সুমনের আছে। 1 নাম্বার খামগি ঠান্ডা ইয়েবাং প্রতিরোধ, ঠান্ডা প্রতিরোধ মিলে না। দুথুং ব্যথার সিরিয় চিকিৎসা, এটাও মিলে না। ফ্যাথাল মানে পেট ব্যথার জংশন মানে লক্ষণ, এটাই কিন্তু মিলে যায়। এখানে স্পষ্টভাবে বলছে পেট ব্যথার বিভিন্ন লক্ষণ আছে। কি কি লক্ষণ? পেট ব্যথা হয়, ডায়রিয়া হয় এবং তীব্র বমি মাথা ব্যথাও হয়। তাহলে এটাই কিন্তু মিলে যায় পেট ব্যথার লক্ষণ। 4 নাম্বার সুহাই ফুলরিয়াং বদহজম, তাহলে উত্তর হবে 3। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।